গুড মর্নিং। এখন সকাল বাজে 7টা। তো আজকে ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করছি। আমার কিছু ভালো লাগার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন এটা কি গাছ। সকলেই জানেন, তবুও বলছি, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ। এই গাছটিকে আমি খুবই যত্নের সহিত বড় করে তুলেছি। আর দেখবেন, যখন নিজের হাতে কোনো গাছ লাগানো হয় আর তার থেকে যখন ফুল বা ফল যাই হোক না কেন, শাক হোক, তো সেটা খাওয়ার থেকে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে। আমরা কুমড়ো ফুল সকলেই বাজার থেকে কিনে আনি, তবুও নিজের গাছে একটা যখন ফুল হয়, সেই ফুলটা থেকে যখন রেসিপি করব, তো মনটা কিন্তু অন্যরকম লাগবে। গ্রামের দিকে গাছপালা হওয়ানো কিন্তু একটু সহজ ব্যাপার তুলনামূলকভাবে, কিন্তু শহরের দিকে যারা শহরে থাকেন তারা বুঝতে পারেন যে একটা গাছকে কতটা যত্ন করলে তবেই গিয়ে 3তলা ছাদে তোলা যায়। আমি এখন একটা ছুরির সাহায্যে ফুলগুলিকে কেটে নিচ্ছি। তবে যে কটি ফুল ফুটেছে আমি সে কটি দিয়েই কিন্তু রেসিপিটা করে দেখাবো। এই কুমড়ো ফুলগুলি যদি সকালবেলায় তুলে নেওয়া যায় তবে কিন্তু ফুলগুলি অনেক বড় থাকবে। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু ফুলগুলি ক্রমশ ছোট হয়ে যায়। তো আমি এখানে কেটে নিলাম, আরও কয়েকটা আছে ওই পাশে। এই যে আমি আরও একটা কেটে নিচ্ছি ফুল। আজকে এই গাছে মোট আমার 6টার মতো ফুল ফুটেছে। এখন চলে যাব রান্নাটি করতে। ফুলগুলিকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ ফুলের মধ্যে কিন্তু পোকা থাকতে পারে। এখন ফুলগুলিকে ঠিক এই রকমভাবে বোটাটা ছাড়িয়ে ভেতরের যে অংশটা সেটাকে ফেলে দিয়ে কেটে নিতে হবে। একবার দেখিয়ে দিচ্ছি, এই যে ফুলের যে অংশটি এটাকে ফেলে দিলাম। এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা ফুলেরই ভেতরের যে অংশটা সেটাকে ফেলে দিয়ে ফুলগুলিকে ভেজে নিতে হবে। আমার এখানে সবকটা ফুলেরই বোটা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব একটা ব্যাটার তৈরি করতে। আমি এখানে ব্যাটারটি তৈরি করার জন্য নিয়েছি একটা মিক্সিং বোল। এখন এর মধ্যে সমস্ত উপকরণগুলিকে একে একে দিয়ে দেব। যেমন প্রথমেই দিচ্ছি 5 টেবিল স্পুন বেসন, 3 টেবিল স্পুন চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতো, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী। এখানে ঝালটা যে যা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। নুনটাও কিন্তু এখানে আন্দাজ মতো দিয়ে দিতে হবে। আর এই পকোড়াগুলির একটা ক্রিসপিনেস আনার জন্য দিচ্ছি 1 চিমটের মতো খাবার সোডা, দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। আমি এখন সমস্ত শুকনো উপকরণগুলিকে একটা স্পুনের সাহায্যে ঠিক এইভাবে মিশিয়ে নেব, যাতে কিনা একটা সুন্দর মিশ্রণে পরিণত হয়। তারপর অল্প অল্প করে জল ঢেলে একটা ঘন ব্যাটারে তৈরি করে নিতে হবে। তবে জলের পরিমাণটা কিন্তু একদম আন্দাজ মতো দিতে হবে। বেশি হয়ে গেলে কিন্তু পকোড়াগুলিকে খুব ভালো করে তৈরি করা যাবে না। তার জন্য অল্প অল্প করে জল ঢেলে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সি এরকম হতে হবে, না খুব ঘন না খুব পাতলা। এই কুমড়ো ফুলের পকোড়াগুলি তৈরি করার সময় ব্যাটারটি যদি একটু ঘন করে তৈরি করা যায় তবে পকোড়াগুলি কিন্তু দুর্দান্ত লাগবে। আমি ঠিক যেই রকমভাবে ব্যাটারটি তৈরি করে নিয়েছি সেই রকমই কিন্তু ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। এবার চলে যাব আমি এগুলি ভাজার জন্য। তার জন্য আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সাদা রিফাইন্ড অয়েল। তারপর তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফুলগুলিকে ঠিক এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর খুব স্লোলি তেলের মধ্যে ছেড়ে দেব। একটু সাবধানেই ছাড়বেন যাতে তেলটা গায়ে ছিটে না আসে। একই রকমভাবে কিন্তু প্রত্যেকটা ফুলই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে খুব হাইতে রাখার দরকার নেই, তাহলে প্রথমেই কিন্তু পকোড়াগুলি পুড়ে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিচ্ছি। এখন এই কুমড়ো ফুলগুলিকে উল্টে দেব অন্য পাশগুলি হওয়ার জন্য। নিরামিষ দিনে গরম গরম ভাতের ডালের সাথে এই পকোড়াগুলি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখানে 3টে করে ভেজে নেব। প্রথমে 3টে ভেজে নিচ্ছি, তারপরে বাকি যে 3টে ফুল ছিল সেই ফুলগুলিকে একই রকমভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমি এখানে 6টি ফুলের জন্য যে পরিমাণে ব্যাটার তৈরি করেছি তাতেই হয়ে গেছে। তবে কারোর যদি মনে হয় এখানে ব্যাটারটির পরিমাণ কম হবে, তো সেক্ষেত্রে কিন্তু বেসন আর চালের গুঁড়োটা একটু বাড়িয়েও নিতে পারেন। আমার এখানে কুমড়ো ফুলের বড়াগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। যদি আরও এই রকমের
আরও নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করুন। আর এভাবেই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।